বীরভূমের শিউরি 18 নম্বর ওয়ার্ডে এক বর্ণাঢ্য জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার সারল তৃণমূল কংগ্রেস। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাঁইথি ও শিউরি কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে এই সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল এবং বীরভূমের সাংসদ শতাব্দী রায়। মঞ্চে দুই প্রার্থী শিউরির উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং সাঁইথিয়ার নীলাবতী সাহা উপস্থিত ছিলেন। আগামী 23 এপ্রিল নির্বাচনে জোড়াফুল শিবিরকে বিপুল ভোটে জয়যুক্ত করার ডাক দেন শতাব্দী রায়। ভয়ের কোনো ব্যাপার নেই, ভয়ের কোনো পরিবেশই নেই। আর আমি মনে করি যে আমাদের ভারতবর্ষটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবারই ধর্মের রাজনীতি ছেড়ে আমাদের মানুষের রাজনীতি করা উচিত। মোরা একদিনকে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এইটাতেই সবাইকে বিশ্বাস রাখা উচিত এবং এই বিশ্বাসের জন্যই আমি মমতা ব্যানার্জির উন্নয়নে আজকে তৃণমূল সামনে। কাল পর্যন্ত আপনার পোস্ট দেখা যাচ্ছিল, আপনাকে মঞ্চে রাখা যাচ্ছিল। কাল পর্যন্ত আমি বিজেপি ছিলাম, কাল পর্যন্ত আমি সেই জন্য বিজেপির হয়ে পোস্ট করেছি। তো আমার আজ থেকে আমি তৃণমূল কংগ্রেস যোগ করেছি, আজ থেকে আমি মমতা ব্যানার্জির দ্বারা অভিষেক ব্যানার্জি। হ্যাঁ বলুন। তার হাত দিয়ে করতেন আপনি দেখলেন আজকে শতাব্দী রায় ছিলেন আর মাননীয় আমাদের অনুব্রত মণ্ডল মহাশয় ছিলেন, ওনার হাত দিয়ে। ওই দলে কি কাজ করতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অসুবিধা তো হচ্ছিল। ওখানে একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি হয়ে উঠছিল, কাজ করার ঠিক জায়গা নেই, ওখানে কথা বলার স্বাধীনতা নেই। তাই আমি ওই দল ছেড়ে মানুষের কাজ করার জন্য, সিউড়ির উন্নতির জন্য এবং মামাটি মানুষের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আমি আজকে তৃণমূল কংগ্রেস জয়েন করলাম। নাম? আমার নাম শুভ গাঙ্গুলি। আগামী দিনে কি তৃণমূল হয়ে ভোট করবেন আপনি? হ্যাঁ, নিশ্চয়ই। আমি তো আজ থেকেই তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য বলছি। কোন বিজেপিতে কোন পদে ছিল? আমি 7 নম্বর ওয়ার্ডে ইনচার্জ ছিলাম এবং যুব জেলা কমিটির মেম্বার ছিলাম। আজকে আমাদের শিউরি বিধানসভা এবং সাঁইথিয়া বিধানসভা উজ্জ্বল চ্যাটার্জি এবং নীলাবতী সাহার সমর্থন আমাদের জেলার সর্বোচ্চ নেতা অনুব্রত মণ্ডল এবং জেলার সাংসদ শতাব্দী রায় আজকে উপস্থিত ছিলেন এবং তার জনসভা হলো, এইটা একটা ওয়ার্ডের জনসভা, মাথায় রাখবেন। এইটা কিন্তু 21টা ওয়ার্ডের সভা নয়, 18 নম্বর ওয়ার্ডের 16টা পাড়া থেকে মিছিল এসে এই জনসভাটা 4টে থেকে লোক বসে আছে, লক্ষ্য করেছেন? এবং মানুষ শেষ মুহূর্ত পর্যন্ত ছিল এই জনসভায়। এখানে আমাদের আশা যে তৃণমূল কংগ্রেসকে মানুষ ভালোবেসে এসছে এবং তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের ভালোবাসা আছে। উজ্জ্বল চ্যাটার্জি এবং নীলাবতী সাহাকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আজকে তো দেখা গেল আপনার মঞ্চ থেকে একজন যোগদানও করলো। হ্যাঁ, শুভ গাঙ্গুলি জয়েন করেছে। উনি বিজেপির নেতা ছিলেন। বিজেপি দেখেছেন জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে বহু জায়গায় উনি ঘুরে বেরিয়েছেন। শুভ ভালো ছেলে এবং শুভ ওই দলকে মানিয়ে নিতে পারছিল না, কারণ ওই দলে সাম্প্রদায়িক সম্প্রীতির সবসময় একটা বিষ ঢালা হয় এবং মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়। আপনারা ওর কাছে শুনেছেন। সেই শুভ আমাদের কাছে বার্তা দিয়েছিল এবং আজকে অনুব্রত মণ্ডলের হাত ধরেই শুভ জয়েন। শুভ কিন্তু শুধুমাত্র একটা পাড়ার ছেলে ছিল না, ওদের দলের 7 নম্বর ওয়ার্ডের যুব মোর্চার 7 নম্বর ওয়ার্ডের দায়িত্ব ছিল বিজেপির এবং যুব মোর্চা জেলার মেম্বার ছিল। খুব বড় মাপেরই ও দায়িত্ব নিয়ে কাজ করেছে। ওকে আমাদের কাজে লাগবে এবং ও আমাদের ভোট বাড়াবে, এইটুকুই আমাদের। আপনার এলাকায় তো দুটো বিধানসভা, সাঁইথিয়া এবং শিউরি, এবারে লিড কি হবে? দেখুন, সাঁইথিয়া এবং শিউরি মানুষের প্রতি আমাদের আশা আছে যে মানুষ এখানে ভোট দেয়, এখানে মানুষ নিজের ভোটটা নিজে দেয় এবং আমরা এই এলাকায় কাজ করেছি, মানুষের উন্নয়ন করেছি, মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষ আমাদেরকে ভোট দেবে এবং এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং এই কারণে দৃঢ় বিশ্বাস, উন্নয়ন যে করেছি, এখানে 500 টাকার নোট দিয়ে কাউকে আনতে হয় না, কাউকে দেখতে দেবেন আপনারা, এক গ্লাস জল দিতে পারছি না ঠিক মতো, কিন্তু মানুষের জানে এই এলাকার মানুষ উন্নয়ন হচ্ছে এবং আমরা মানুষের পাশে থাকি, তাই জন্যই এই এলাকায় উন্নয়ন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আপনার নাম? পবিত্র দাস।